হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল লাঠি। মূসা আলাইহিস সালামের গায়েও শক্তি কিন্তু কম না। একজনরে থাপ্পড় দিছে, মারার ইচ্ছা করে দেয় না, এমন একটা থাপ্পড় মারছে আর কি। এক থাপ্পড়ে মরে গেছে জায়গায়। শক্তি কত! এক লাঠি 90,000 জাদুগির 90,000 করে জনের রশি পাকে আনছে। সমস্ত জাদুগিরের রশির যত সাপ ছিল এক শ্বাসে সব শেষ। সেই লাঠি দিয়ে আল্লাহ পাক ফেরাউনরে ধ্বংস করতে পারত তো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না মূসা, লাঠি যেখানে ব্যবহার হওয়া দরকার সেখানে ব্যবহার করব। সাগরের পারে মূসা আলাইহিস সালাম দাঁড়াইছে, সামনে পানি, সাগর পাড়ি দেওয়ার কোনো নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। পেছন দিকটা ফেরাউন আসতেছে, 9 লক্ষ সৈনিক তার সাথে। মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল 6 লাখ। কয় লাখ? আর 6 লাখ মানে এত বড় মর্দে মুজাহেদ। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, মূসা, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। এত বড় মর্দে মুজাহিদ সাগরের পারে দাঁড়াইছে, আর সবগুলি মিল্লা স্লোগান দিতেছে, মূসা তাড়াতাড়ি তোমার আল্লাহর কেউ রাস্তার ব্যবস্থা করে দিতে, নৌকার ব্যবস্থা করতে, স্টিমারের ব্যবস্থা করতে, আমরা সাগর পাড়ি দিব কেমনে? ফেরাউনের বাহিনী পেছন দিক থেকে আসতেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, এখন এই সাগরটা পাড়ি না দিতে পারলে তো ফেরাউনের হাত থেকে বাঁচতে পারতেছি না। আর আমার সঙ্গে যারা আছে তাদের সম্পর্কে তো তুমি জানোই, তারা বলছে তারা যুদ্ধ করবে না, আমারে বলে দিছে তুমি আর আমি যেন করি। এখন কি করি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ডাক দিয়ে কয়, শ্বশুরবাড়ি সালামিটা হাতে কোন কামে রাখছ? হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে যখন বেগমরে লইয়া মিশরে রওনা হইছে, শ্বশুর আব্বার সামনে দাঁড়ায় কয়, বাবা এই লাঠিটা তোমার সালামি দিলাম। শ্বশুরবাড়ির সালামি লাঠি। কল্লা এটা তো হাত থেকে ছাড়লে সাপ হয়, বলে দৌড়ে বেটা সাপ হয়। পানির মধ্যে বাড়িটা দেখ কি হয়। দিছে পানির মধ্যে বাড়ি, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। ঢাকা টু খুলনা এক্সপ্রেসওয়ে, 2 সাইডে পানির দেওয়াল, মধ্যখানে রাস্তা। গোত্র আসিল 12টা, 12 গোত্রের লোকজন। মূসা আলাইহিস সালাম ডাক দেখায়, মূসা, 12 গোত্রের লোকজন যদি এক রাস্তা দিয়ে যায়, যাত্রাবাড়ির এখানে যেই যানজট লাগে ওখানে যা মারামারি লাগলে ফিরাইব কেটা? 12 গোত্রের জন্য 12টা রাস্তা হওয়া দরকার। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখেছে, আল্লাহ এরা তো 12 গোত্র এক রাস্তা দিয়ে পার হইতে রাজি না, তাদের জন্য 12টা রাস্তা চাই। আল্লাহ ডাক দেখো, একটা যে বানাইছি আমি কি ঢাকার থেকে ইঞ্জিনিয়ার নিয়েছিলাম? মিস্ত্রি আনছিলাম কোথাও থেকে? বলে না। তাহলে একটা বানাইতে যা 12টা বানাইতে তো আমার লাগে, তাই যা দিলাম বানাইয়া। 12 রাস্তা দিয়া 12 গোত্রের মানুষ মূসা আলাইহিস সালামের সাথে পার হইয়া ওই পারে চলে গেছে। আল্লাহ পানিরে ডাক দেখা, রাখ, উস্তাদের মারি শেষ রাত, যে অবস্থায় আসো ওই অবস্থায় থাকো, পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত। পানির জায়গায় খাড়া। ফেরাউন আসছে, এসে নদীর পাড়া এসে যখন এত সুন্দর রাস্তা দেখছে, 2 সাইডে পানির দেওয়াল, হে মনে করছে আগে যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসছিল এইটা বানাই গেছে। গোয়েন্দা বাহিনীর লোকজনকে ডাক দিয়ে বলে, আগে যে ক্ষমতায় ছিল এত সুন্দর রাস্তা পানির ভিতরে করছে, আমার আগে রিপোর্ট দিবে না? এই কথা কয়ে এই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম আর তার দলবল পার হইছে, ল আমরাও যাই। যেই ফেরাউন ভিতরে ঢুকতে গেছে, আল্লাহ ডাক দিয়ে পানিরে কইছে, কিছু কইস না, আইতে দে। মিকাইল আলাইহিস সালাম আল্লাহ, আরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক ডাক, জিবরাইল তুমি রাহবর। ফেরাউনের 9 লক্ষের বাহিনীর রাহবর কেডা? জিবরাইল। আর মিকাইল ডাক দেখো, মিকাইল তুমি আমির। তাবলীগের আমির কই থাকে? তাবলীগ জামাতের আমির থাকে কই? রাহবর কই থাকে? জিবরাইল রাহবর, মিকাইল আমির। শব্দ যখন পানির ভিতরে ডুইখা আসছে, জিবরাইল আমির সামনের থেকে ব্রিকেট দিয়ে খারইছে, একটাও যেন সামনের দিকে না যাইতে পারে। আর মিকাইল আল্লাহ কইছে, তুই পেছনে খারো। পেছনে মিকাইল আলাইহিস সালাম দাঁড়াইছে, আর মধ্যখান দিয়ে আল্লাহ পানিরে ডাক দেয়া কইছে, পূর্ব অবস্থায়, ওয়া আগরাকনা আলা ফিরাউন। ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবাইয়া মারছে তার দলবল সহ। দেখেন কি পরিমাণ মিল।
ফেরাউন তার দলবল আন্ডা বাচ্চা সহ পানিতে শেষ, লেডি পেসিস প্রধানমন্ত্রীর যাবতীয় বাহিনী সহ সব শেষ, একটাও নাই। নমরুদ যুদ্ধ আল্লাহর সাথে, কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখে, ইব্রাহিম আল্লাহর সাথে যুদ্ধ করব, তোমার আল্লাহর বাড়ি গই কোথায়, ঘর কোথায়, বাড়ি, টেলিফোন নাম্বার কি আমি তো জানি না, তুমি তোমার আল্লাহর সঙ্গে কথাবার্তা করে দিন তারিখটা ঠিক করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কো, আপনার দিন আপনি ঠিক করে লন, আমার আল্লাহর কোনো দিন তারিখ নেই। যুদ্ধের টাইম ঠিক, যাবতীয় সব কিছু ঠিক হয়েছে। ফেরাউন আরে নমরুদ সৈন্যবাহিনী যা আছে সব রেডি করে, অস্ত্র শস্ত্র সব তাক করে, নিচে উপরে ডাইনে বামে সব। যুদ্ধ কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম গেছে তামসা দেখতে। নমরুদ ইব্রাহিম রে দেখে ডাক দেখো, কেউ তোমার আল্লাহর সৈন্য কেউ? বলো ওয়েট এন্ড সি, আইতেছে। যেই যুদ্ধের টাইম হয়ে গেছে, নমরুদে কয় তোমার আল্লাহর সৈন্য তো এখন আসলো না, কোথায়? বলে আরে রাখেন, উপরের দিকে তাকায় দেখেন। উপরের দিকে তাকায় দেখে জাকের জাক মশা, উপর দিক দিয়ে পজিশন রেডি। নমরুদের দিকে ও মশা, হে মনে করছে গোয়াল করে দোয়া দিলে মশা জায়গা। সৈন্য সামন্ত্রে ডাক দেখো, আগুন জ্বালা। যেই আগুন জ্বালাইছে, আল্লাহ মশারে ডাক দেখো, বম্বিং শুরু কর। মশার বম্বিং বুঝেন তো? যেই বম্বিং শুরু করছে, অস্ত্র শস্ত্র ফালাইয়া দিয়া ওরে মারে, ওরে বাবারে, হাইরে কি হইল রে কইয়া সবগুলি যখন বিষয় পড়তে শুরু করছে, নমরুদ দেখলো সর্বনাশ, আবার নিয়ে আমারে ধরে। একথা বইলা দিছে দূর। এই যেই দূর দিছে, ওই মেট্রো রেলের নিচে একটা ল্যাংরা মশা খাড়া। মেট্রো রেল না কইলে আপনারা বুঝতেন না। তো ল্যাংরা মশাটা নমরুদ রে দেখে আল্লাহ ডাক দেখো, আল্লাহ আল্লাহ কো, কিরে তুই এখানে কি করস? সব মশা মাঠে যুদ্ধ করো, তুই করস কি? বলে আল্লাহ আমিও যুদ্ধে যাওয়ার জন্য আইছিলাম, কিন্তু ল্যাংরা হওয়ার কারণে মাফে পড়ছি না। এই জন্য যারা যুদ্ধে গেছে তারা আমার নিতে রাজি না, আমি এখানে দাঁড়াই রয়েছি। এখন দেখতেছি সামনে দিয়া বড়টা যায়। আল্লাহ কয় এখন কি করবে? বলে আল্লাহ একটু বাড়তি অনুমতি চাই, দললে বড়টারে ধর্ম। আল্লাহ কয় যা, অনুমতি দিলাম। রাস্তার মধ্যখানে যে পজিশন লইয়া খার হইছে, নমরুদের দূর দিশার ভিতরে দুইখা কতক্ষণ পরে পরে খালি যে কামড়টা দে, নমরুদ কইস। মন্ত্রী পরিষদের লোকজন জিজ্ঞেস করছে, স্যার মাথার ভিতরে কি করে? কি জানি কামড় দে। বলে থাপ্পড়টা দিলে কেমন লাগে? বলে হ্যাঁ কিছুটা ভালো লাগে। তাইলে আর তা স্যার আপনি নিজে হাতে তাফরাইবেন কত? একজন লোক ঠিক করেন বেতনভুক্ত, হে হালে আপনার তাফরাইব। বেতনভুক্ত একজন লোক আইনা ঠিক করে দিছে, সে খালি তাফরাইব। হে আইসা ক স্যারের মাথায় তাপ্পড় দে কেমনে? হাতে একটা কিছু দেন, বাড়ি দিতাম। নমরুদ টাকার বেলা সত্য কোনো জিনিস দিয়ে বাড়ি দিলে আমার মাথার মধ্যে ব্যথা পাবো, মাথা ফেটে যাবে। স্যার আপনি কত দেখি কি দিয়ে বাড়ি দিলে আপনি ব্যথা পাইবেন না? তোলা দিয়া নরম করে বানাই এলো, তোলা দিয়ে নরম করে বানাই বাড়ি দিছে, খবর হয় না। নমরুদ এটা কি বাড়ি দিস? বলে স্যার এই তোলার নরম জিনিস দিয়া এর চাইতে শক্ত করে বাড়ি লাগবে না। নমরুদ ওইটা কত চামড়া দিয়া বানাই এলো আর একটু শক্ত করে। চামড়া দিয়া কি বানায়? জি কি বানাই চামড়া দিয়া? খুব ভালো করে মনে রাখেন, জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু। সর্বপ্রথম এই জমিনের উপরে জুতার বাড়ি খাইছে নমরুদ। বুশের কপালেও কিন্তু জুতা লাগছে, ও বাবার কপালেও জুতা লাগছে, আমার বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারের কপালেও জুতা লাগছে। জুতার বাড়ি নমরুদ থেকে শুরু, এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত নাফরমানদের কপালে জুতার বাড়ি থাকবেই। সিংহাসনে বৈশা জুতার বাড়ি খাইতেছে, যে বাড়ি দেয় হেও গেছে বিরক্ত। নমরুদ ব্যবহার ভালো করে না। দরজা যে লাগাই বড়, অনেক জায়গায় কো ডাসা, আমাদের দেশে কো বেন্দা। শক্ত বেন্দাটা লইয়া খার রইছে, যেই খালি কইছে আর একটা বাড়ি দিছে, মাথাটা দুইটা বাঘ হয়ে গেছে। মশা কো বন আসসালামু আলাইকুম। নমরুদ জাগাই শেষ। পতন কারে কয়? আব্রাহা বাদশা আসছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে।
লম্বা চূড়া ঘটনা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা ফিল। বাইতুল্লাহ শরীফ ধ্বংস করবে, হাতির পাল নিয়ে আসছেন। আয়েশা কুরাইশ বংশের কিছু বেড়া বকরি তারা ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব গেছেন আব্রাহা বাদশার সঙ্গে কথা বলতে বেড়া বকরি সম্পর্কে। যাওয়ার পরে আব্রাহা বাদশাহ খুব সুন্দরভাবে তাকে সামনে বসাইছে। মনে মনে ভাবতেছে কথাবার্তার ভিতরে একটা সুরাহা হবে। যাই হোক, আসছে যখন খুব ভালো হয়েছে। যুদ্ধ যদি না করা লাগে, এমনি যদি গড়টা ভেঙে দিয়ে চলে যেতে পারি। আব্দুল মুত্তালিব সামনে বৈশাই, আপনার লোকজন আমার বংশের, আমার এলাকার, আমার বাড়িঘরের কিছু বেড়া বকরি ধরে নিয়ে আসছেন, এই বেড়া বকরিগুলো নিতে আসছি। আব্রাহা বাদশাহ ডাক দিয়ে কয়, বাইতুল্লাহ শরীফ যে ধ্বংস করার জন্য আসছি, এই ব্যাপার আপনার কোনো বক্তব্য নাই? ঘরের মালিক আমি না, ঘরের মালিক আমি না, যিনি ঘরের মালিক তিনি ব্যবস্থা করবেন। আমার বেড়া বকরিগুলি আমি মালিক সেরে দিয়া দেন। আব্রাহা বাদশাহ মনে মনে খুব খুশি, কোনো যুদ্ধ করবে না, কোনো বাধা দেবে না, কোনো রকাউটার রইল না, গড়টা ভেঙে দিয়ে চলে যাব। বেড়া বকরিগুলি ছেড়ে দেয় দিছে, সব বেড়া বকরি সাইরা বেড়া বকরিগুলি নিয়ে যায় আব্দুল মুত্তালিব বংশের লোকজনকে ডেকে কত তাড়াতাড়ি আয়, পাহাড়ের উপর উঠে দেখি কিভাবে আল্লাহ হেফাজত করে। পাহাড়ের উপর ওইটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেছে, আর এই দিক দিয়ে পথ পরিষ্কার, সামনে আর কোনো বাধা নাই। হাতিগুলি সবগুলিকে সারিবদ্ধভাবে খাড়া করে রেডি করে খালি কইছে রেডি গো লেফট রাইট। আল্লাহ 150 টাক ওজনের সৈনিক পাঠাইছে, এক একটার ওজন 150 টাক। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আসেনি কোরআন শরীফ? হ্যাঁ, 150 টাক ওজনের বাহিনী। وأرسل عليهم طيرا أبابيل। পজিশন রেডি, এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? এক একটা গ্রেনেডের ওজন কলর দানার সমান। উপর দিক দিয়ে পজিশন রেডি। যেই খালি কোষের রেফ্রাক্ট রেডি গো, আল্লাহ ডাক দিয়া কয় তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। বোমিং শুরু কর। উপর থেকে 150 টাক ওজনের বাহিনী, 3টা করে গ্রেনেড, এক একটা গ্রেনেড কলর দানার সমান। বোমিং যখন শুরু করে দিয়েছেন, বোমিং এর পরে অবস্থাটা কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিম মাকুল। কোনো একটা গুড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বিভিন্ন জাতের পাতা লতা একত্রিত করে যদি রাখা হয়, এইগুলি যদি গুড়া তার মুখের ভিতরে নিয়ে ভালো করে চাবায়া গিলবার আগে যদি সে বমি করে দেয়, আবার যদি ফেরত চিরা জমিনে পাঠায়, জমিনের মধ্যে রাখার পরে কোনটা আম পাতার অংশ, কোনটা জাম পাতার অংশ, কোনটা কাঁঠাল পাতার অংশ, এটা যেমন চিনা যাবে না। বম্বিংয়ের পরে যায় দেখা গেছে কোনটা মানুষের হাড়, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির গোশত চেনা যায় না। আমার বাংলাদেশে আল্লাহ পাক বিএনপিরে ডাক দেখায়, থাম 28 তারিখে মারি খাইছ গরজিজ্ঞা। হাজি সাহেবরে বসে তুইছে অনেক প্লাজা। হেফাজতে ইসলামরে ডাক দেখায়, জেল জুলুম খাস তোরাও চুপ থাক। জামাত ইসলামরে ডাক দেখেছ, তোদের অনেকরে ফাঁসি দিছে, আর কিছু করা লাগবে না, চুপ থাক। আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি, স্কুল কলেজের ছাত্র। বাস আবাবিল হিসাবে স্কুল কলেজের ছাত্ররা মাঠে নামছেন। জি দিছেন পতন গঠায়া, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার পতন তো ঘটছে। বাংলাদেশের স্লোগান দিয়েছিল স্মার্ট বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতার গ্রহণযোগ্য লিডার কি বলেন? এরপরও কিছু লোক আছে মাঝখানটা চুপচাপ বই রয়েছে, কথা কয় না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক তাকে আরো হিম্মত দান করুন, আরো সাহস দান করুন, নেক হায়াত দান করুন। এই দেশ জাতি এবং ইসলামের নেতৃত্বের জন্য আল্লাহ পাক তাকে কবুল করুন। যেই কথা বলতেছিলাম, স্মার্ট বাংলাদেশ ভিশন 41, ভিশন 41। আমার আল্লাহ ডাক দেখো থাম ভিশন 24। কোনটা হয়েছে বলেন তো? জি, ভিশন 24। দেশ থেকে ফেসিবাদ বিদায় হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদের কবর হয়েছে, ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদদের কবর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফতহে মক্কার সময়ে যেমন ঘোষণা করেছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলকে নিস্তেনাবুদ করে দেওয়া হলো, বাতিলকে ধ্বংস করে দেওয়া হলো। বাতিল জীবন আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ থেকে যেই বাতিল মিসমার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বিপ্লব বাংলাদেশে ঘটেছে, আর বাতিল সামনে আসতে পারবে না। আপনারা আসতে দিবেন? আসতে কর, ওই যে পেছনে কেউ কথা কয় না। আসতে দিবেন? আসতে দিবেন? 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি 5 বছর বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক সাহেব তো 5 বছর প্রেসিডেন্ট ছিলেন। জি, 54 বছরের ভিতরে এই দেশের কোনো আলেম দেশ চালাইছে? এদেশের কোন আলেম ক্ষমতায় ছিল? ক্ষমতায় ছিল না। ক্ষমতার মস্তরে তারা বসে নাই। রাষ্ট্র 54 বছর তোমরাই চালাইছ, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে দেশকে তোমরা লুটপাট করে দিয়েছ। আজকে তোমাদের কাউকে বর্ডারের কিনারে পাওয়া গেলে 70 লাখ। জি, একটা মৌলবী ছিল, একটা মৌলবী, তাদের সাথে এমপি, ইডারে গ্রেফতার করে ঘরের ভিতরে পাওয়া গেছে 30 লাখ। দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে চালান করেছ, আমাদেরকে বলেছ রাজাকার। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে রাজাকার বলেছ তারা দেশপ্রেমিক, দেশের জন্য তারা রক্ত দিতে প্রস্তুত। আর তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার, তোমরা হলো দেশদ্রোহী, দেশের শত্রু। পরিষ্কার ভাষায় বলতে চাই, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে তোমরাই হত্যা করেছ। বাংলাদেশ মুক্ত হয়েছে, বিপ্লব আমরা ঘটিয়েছি। আগামী দিনে এই বাংলাদেশে আলেম ওলামায়ে কেরামের নেতৃত্বে, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইসলামের বাংলাদেশ করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইসলামের বাংলাদেশ করতে প্রস্তুত? রাজি আছেন? রাজি আছেন? যদি সেই ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, কে কে প্রস্তুত? রাজপথে যদি আবার রক্ত দিতে হয়, কাপড়ের কাপড় যদি আবার মাথায় বাঁধতে হয়, প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? জামিয়া দারুল উলুম মিরপুর, সেই মাদ্রাসার খতমে বখারি হবে। বখারি শরীফের শেষ 10 প্রদান করবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তারুণ্যের অহংকার,
বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নির্ভরযোগ্য লিডার হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম। সংক্ষিপ্ত আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। সিস্টেম অনুযায়ী ছাত্ররা ইবারত পড়বেন, শেষ হাদিস পড়বেন, তারপরে মাওলানা মামুনুল হক সাহেব উনি নসিহত করবেন ছাত্রদের উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য। কথা কি বুঝাইতে পারলাম? শেষ হাদিসের যে 10টা তিনি দিবেন, ছাত্রদের যেমন দরকার আপনাদেরও দরকার। এবার কেনা কেনা উঠবেন শুনি, উঠবেন না তো? আমি আগেই বলছিলাম যে ওই যে চেয়ারগুলি আপনারা বসলেও ভাড়া দেওয়া লাগবে, না বসলেও ভাড়া দেওয়া লাগবে। যারা এখানে দাঁড়ায় আসেন একটু মেহরবানি করে বলবো ভিতরে আসেন, ভিতরে আসেন। আল্লাহ পাক দেখেন কি সুন্দর সুযোগ করে দিয়েছেন, একদম রৌদ্র নাই, রৌদ্র নাই, সামনে এসে বসেন। মেহরবানি করে সকলেই বসে পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইজ্জত রক্ষার্থে আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, যেই কিতাব সম্পর্কে সমস্ত বুজুর্গানেদের একমত, কোরআনে কারিমের পরেই যার মর্যাদা, সেই বুখারী শরীফের খতম, সেই খতমের পর আল্লাহ পাকের দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা মাওলানা মামুনুল হক সাহেব দোয়া করবেন, আমরা তার সাথে শরীক হব। আখিরি মোনাজাত করে বেশি সময় না, অল্প সময়ের জন্য আপনারা যারা এখনো বাহিরে দাঁড়ায়ছেন আপনাদেরকে বসতে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের জামিয়া দারুল উলুম থেকে